ইল্লাল্লাহ হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কবরে বলাইলা সফিউল্লাহ তুমি কবরে বলাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 প্রেমেরা কহুরি গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুরি গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ভাই কোন সারা ভিডিও বিহি আর মাঝে বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহনারে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ানা খেরে পাবো গো তোমায় আওয়ানা খেরে পাবো গো তোমায় এই তো মনের আশা আল্লাহ 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 জীবন
বুড়িয়া করো সিরে গোনা জীবন বুড়িয়া করো সিরে গোনা ক্ষমা করে দাও দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গনে ক্ষমা করিয়া গোনা গনে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world rahmatan lil kalima first pillar প্রথম খুঁটি ঈমান ঈমানের মধ্যে দুইটা দিক কয়টা একবারে বেরি গুরুত্বপূর্ণ ভাবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দিক কয়টা আপনাদের ঈমান যেন চুরি করতে কেউ না পারে এবং আপনারা আজকে এমন ভাবে টেকসই ভাবে ঈমানটাকে শক্ত করে নিয়ে যাবেন আপনার পরবর্তী প্রজন্মও যেন আপনি টেকসই করতে পারেন যেন জীবন আর ওয়াজের প্রয়োজন না হয় বুঝতে পেরেছেন কালেমার মধ্যে কয়টা দিক একটা হলো তাওহীদ একটা হলো রিসালাত একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব কি এই কালেমার মধ্যে দুইটা দিকের দিকে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগৎ সাজিয়েছে সুবহানাল্লাহ বলেন দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিহ্বা আছে না নাই কি সমস্যা আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে জান্নাতে জাহান্নামে উঁচু নিচু আলো আধার জল স্থল লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব কালো সাদা আছে না নাই আসমান জমিন সব জায়গায় গেলে দুইটা এখানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা হওয়ার পরেও ওনার হাবিবকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা কারণ তিনি তো স্রষ্টা নবী হলেন সৃষ্টি কারণ প্রেমের কারণে মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদার আসনে সমাসীন করেছেন সুবহানাল্লাহ কালেমার মধ্যে দুইটা দিক একটু গভীরভাবে খেয়াল করবেন একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বন্ধু খেয়াল করে যান লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ আছে কয়টা 12টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির পবিত্র নাম মুবারকের মধ্যেও এই কালেমাটার মধ্যে নবীর দিকে আছে 12টা 12 মিলে হলো 24 সংখ্যা সারাটা দিন 24 ঘন্টা দিয়ে আল্লাহ ডিজাইনেবল করেছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু এবার আপনারা দুইটা রহস্য ছোট্ট একটা কালেমা এই কালেমা দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সব সাজিয়েছে কালেমার মধ্যে এক পাশে আছে আল্লাহ আর এক পাশে আছে আপনার আমার প্রাণের নবী আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ আলিফ লাম লাম হা 4টা হরফ এই 4টার উপরে নিচে কোনো নকতা নাই নবীজির পবিত্র নাম মোবারক লিখতে 4টা হরফ মিম হা মিম দাল এই 4টার উপরে নিচেও কোনো নকতা নেই বন্ধু একটু গভীর খেয়াল করে তোমরা দেখো আজকে তুমি নবীর সাথে প্রেম করে আল্লাহর দিদার আশা করছো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে হাবিব আপনার বুদ্ধিমান উম্মত যারা আমার চালাক বান্দা যারা তারা তো খুঁজে খুঁজে এই রহস্য বের করে ফেলবে 8টা জান্নাত কেন হলো কেন 6টা হলো না কেন 7টা হলো না 8টা কেন হয়ে গেল বন্ধু আমার নামে 4 হরফ আমার হাবিব আপনার নামে 4 হরফ 4 4 মিলে হলো 8 আমি আল্লাহ এই জন্য আপনার পাগলদের জন্য বরাদ্দ দিলাম 8টা জান্নাত সে যেমন কর্ম করবে কর্ম অনুযায়ী সে যেই কোনো জান্নাত বেছে নিতে পারবে আর জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ এখানে রাসূলের মর্যাদা খুঁজে পাইছেন কিনা আর জোরে বলেন পাইছেন আমি বন্ধু আমার দিকে তাকান আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ there is no god but Allah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত আমার দিকে আপনারা তাকান এখানে নবীর মর্যাদা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই
আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বন্ধু নিশ্চিত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন তোমরা যে রহমত পেয়েছো, নিয়ামত পেয়েছো, আল্লাহর ফজল পেয়েছো, এই ফজল পেয়ে ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। সুবহানাল্লাহ। এখানে নবীজির মর্যাদা খুঁজে পাইছেন কিনা? মর্যাদা আছে কিনা? সূরা আম্বিয়া খুলে দেখেন, আপনাদের সংশয় আমি দূর করে দিতে চাই। সূরা আম্বিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের জন্য হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছেন। এই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমাদের কুমিল্লা, আমার এই মুরব্বী চাচারা দাদারা জানতে পারেন কি শুনছেন কিনা জানি না, একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি ছিলেন বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, নাম শুনেছেন কিনা? যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব তিনি লিখেছেন বন্ধু। এই যুগের অনেক আলেম ওনার কিতাব পড়তে পারবে না, এত বেশি বাংলা, এত বেশি ইংলিশ, এত বেশি উর্দু, বিভিন্ন ভাষায় তিনি কিতাব রচনা করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে সুবহানাল্লাহ। তিনি ওনার বক্তব্য দিয়ে একবার স্পষ্ট করে দিয়েছেন, নবীজির মর্যাদা বুঝিয়ে দিয়েছেন বন্ধু। নবীজির মর্যাদা তিনি অলমোস্ট মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি বুঝিয়েছেন। নবীজি এই ওয়ার্ল্ডের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে, এর মধ্যে সবচেয়ে সফল হলো আপনার আমার প্রাণের নবী। এখানে নবীজির মর্যাদা খুঁজে পাওয়া যায় কি যায় না? বন্ধুরে আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে বড় সাকসেসফুল সফল হিসাবে আখ্যায়িত করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি বন্ধু মূল জায়গাটা যাওয়ার আগে আপনাদেরকে একটু কি করে দিচ্ছি, আপনাদেরকে আমি একটু চতুর্দিক থেকে মোটিফাই করে দিচ্ছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আমি আপনাকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা দিয়েছে বন্ধু। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে আপনারা একটু নজর দিবেন বন্ধু। আল্লাহর হাবিবের পাওয়ার কত, মর্যাদা কত বোঝানোর জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলতেছেন, আমি একদিন শুনতে পাইলাম সাহাবায়ে কেরাম নবীদের মর্যাদা নিয়ে কথা বলতেছে। কথা বলতে গিয়ে তারা একজনকে বলল, একজনকে আল্লাহ বানিয়েছেন মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। আরেকজনকে তিনি বলেছেন বানিয়েছে ঈসা রূহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। ঈসা রূহুল্লাহ, ইনি উনাকে মর্যাদা দিয়েছেন। তিনি বলতেছেন, আরেকজন সম্পর্কে বলতেছেন আদম সফিউল্লাহ, আদম has been forgiven by Allah। তিনি আরো বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম is the friend of Allah। আল্লাহর হাবিব হাদিস শরীফটার ভাষাটা এমন, আমি যেইভাবে বলেছি, আল্লাহর হাবিব যখন শুনতে পারলেন চারজনকে নিয়ে তারা মন্তব্য করতেছে, এবারে নবীজি আস্তে 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 করে তাদের নিকটবর্তী হয়ে গেলেন। তাদের নিকটবর্তী হয়ে আবার একটা ডাক দিয়ে বললেন, তোমরা যেই বক্তব্য দিয়েছো, তোমরা যেই মন্তব্য করেছো, এটা 100% সত্য। তবে মনে রেখো, আমার চেয়ে মর্যাদার অধিকারী আর কেউই না। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার চেয়ে মর্যাদার অধিকারী কেউই না। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, প্রাণ উজাড় করে শোনো আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আজকে মা গো, আজকে কেউ ঘুমিও না। বোনদের কি বলছি, ঘুমিও না, হৃদয় খুলে একটু আলোচনা শোনো। এমন হতে পারে তোমার জীবনের জন্য যথেষ্ট।
এবার আমার নবী বলতেছে, আমার চেয়ে উচ্চ মর্যাদাবান কেউ না, আমার চেয়ে উচ্চ মর্যাদার অধিকারী তোমরা কেউ কে মনে করো না। কারণ তোমরা একজনকে বলেছো মুসা কালিমুল্লাহ, একজনকে বলেছো রূহুল্লাহ, আরেকজনকে বলেছো খলিলুল্লাহ, আরেকজনকে বলেছো সফিউল্লাহ, আর আমি হলাম চিরস্থায়ী হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীজি কেমন করে তাদের উদ্দেশ্যে বলেছে এবং আমাদের উদ্দেশ্যে বলেছে। প্রজন্মের পর প্রজন্ম একটার পর একটা নেক্সট জেনারেশন আসতেই থাকবে, তাদের জন্যই মেসেজ রেখে গেছেন আপনার আমার প্রাণের নবী। নবীজি জানিয়ে দিয়েছেন কাল হাসরের দিন আমার হাতেই থাকবে আল্লাহর প্রশংসার ঝান্ডা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসার ঝান্ডা থাকবে আমার হাতে। নবীজির কথা সত্য না মিথ্যা? যদি সন্দেহ করেন ঈমান থাকবে না। যারা সন্দেহ করেন তারাও কিন্তু মনের অজান্তে স্বীকার করে। কইতাম নি কেমনে স্বীকার করে? তারা যারা সন্দেহ করে তারাও কিন্তু মনের অজান্তে তারা স্বীকার করে নেই। হুজুর কেমন করে স্বীকার করে? দেখবেন কোরআন তেলাওয়াত শেষ করার পরে, হাদিসের ইবারত পড়া শেষ করার পরে দেখবেন বলবে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলে কি বলে না? বলেনি। আপনারা স্টেজে বসেন কি লেগে হাসতে হাসতে কথা বলবেন? এটা তো হাসতে হাসতে আইয়া কি স্টেজে যারা বসবে তারা হবে এক্সপেরিয়েন্স ম্যান, অভিজ্ঞতা সম্পন্ন পার্সন। আপনাদেরটা দেখে তারাও আরো বেশি উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। কারণ বক্তারা অনেক সময় কথা বলতে বলতে টায়ার্ড ফিল করে, ঠিক কিনা বলেন? আর আশেপাশে তারা যখন দিবে একেবারে বাকি তারাও সব কি হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে। আমি আবার ওই গোমরা টোমরা হইয়া থাকি, মানুষ দেখতে পারি না। এই মানুষ আবার আমার পছন্দ না। এই মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়, জানেননি এটা? আর যেই মানুষ বেশি বেশি হাসে মানুষ ফ্রি থাকে। কি থাকে? কথা বুঝেন নাই? যেই মানুষ বেশি বেশি মিশবে, কথা বলবে, হাসবে, দেখবেন সে পাতলা। কি? আর যেটা দেখবেন একটু গম্ভীর থাকে এটা ভার, এটা যেই কোনো মুহূর্তে মারা যাবে। জিজ্ঞেস করেন ভাই কি হয়েছে? ভাই স্পট দে। কি জায়গা শেষ? কহ কেমনে? কয়টা হার্ট অ্যাটাক করছে। তো করবো না, এটা তো হার্ট অ্যাটাকের রাস্তা খুঁজতেছে, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আপনারা জানেন জি হে না সাপোর্ট এটাও তো জিকির। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আমার নবী দু জাহানের বাদশা নবীজি বললেন প্রশংসার ঝান্ডা সেদিন নবীজির পবিত্র হাত মোবারকে থাকবে, আর এই ঝান্ডার নিচে সকল নবীরা এসে আশ্রয় নেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছে আমার উম্মত মর্যাদাকে বুঝো রে। মর্যাদাটা বুঝতে পারলে উনি কি করতে পারবে সেটা বোঝা একবারে সহজ। বন্ধুরি আমার নবী বললেন আমি সর্বপ্রথম কি করব? আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দেব। তোমরা জানো গো এই সেই দিন আমার সাথে বিশাল একটা দল বিনা হিসাবে আমি নবীর সাথে জান্নাতে যাবে। আর এই দলটা হলো পৃথিবীর গরিব মুমিনেরা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে যত বিদ্বেষ সৃষ্টি করে বড় লোকরা, আমাদের দেশে যত মারামারি সৃষ্টি করতে ধনীরা, ঠিক কিনা বলেন? আর যত প্রেমের বাজার, মিলাদ মাহফিল, জিকির আজকার, ভালো ভালো কাজ, সবগুলোর দরজা খোলা পায় একমাত্র গরিবের ঘরে। এবং যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, গরিবরাই আগে যুগে যুগে নবীদের উপর ঈমান এনেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সর্বপ্রথম জান্নাতের করণারা দিবে, সর্বপ্রথম তিনি জান্নাতের বন্ধুর কদম মোবারক বাড়িয়ে দেবে। ও বন্ধু, প্রশংসার জান্নাত নবীজির হাত মোবারকে থাকবে, হাজার হাজার খাদেম নবীজির সঙ্গে থাকবে। ও বন্ধু, এই জন্য আমি সূরা বনী ইসরাঈল থেকে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ আমার নবীকে মুকামে মাহমুদ দান করেছে, ঠিক কিনা বলেন? আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাফায়াতে কুবরা তা বাস্তবায়ন করার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। সর্বোচ্চ শাফায়াত করার ক্ষমতা আপনার আমার নবী, এটার প্রমাণ আল্লাহ তোমার মর্যাদা দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা জোরে জোরে বলবেন। আল্লাহ যে বড় এটা স্বীকার করতে কি অসুবিধা আছে? আপনি স্বীকার করেন বা না করেন, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল, শ্রেষ্ঠ পাওয়ার, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আর যারা বলেন কে? নবী যদি শ্রেষ্ঠ হয়, নবীর প্রিয় বন্ধু কি কম শ্রেষ্ঠ? কথা বলেন না। আপনি আমি যে যাই বলি রে ও বন্ধু, আমার নবীর ইজ্জত কমানো সম্ভব নয়। আমি আপনাদেরকে বন্ধু তথ্য দিয়ে যাব আজকে। উহুদের ময়দানে নবীজির দামদার মুবারক শহীদ হয়েছে, হয়েছে কিনা আপনারা জানেন তো? নবীজির দামদার মুবারক শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, একটু দয়া করে খেয়াল করবেন। দামদার মুবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির পবিত্র মুখ মুবারক থেকে বন্ধু লোহ মুবারক বের হয়ে আসলো। যখন লোহ মুবারক বন্ধ বের হয়ে আসলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, তিনি নবীজির রক্ত মুবারক বক্ষণ শুরু করলো। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার এই রক্ত মোবারক বের হতে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো, বক্ষণ করতে থাকবো। মালিক বিন সিনান যেমন করে বলেছে বন্ধু, তেমন করে নবীজির রক্ত মোবারক বক্ষণ করতেছে। রক্ত মোবারক বক্ষণ করতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিল, পৃথিবীর মানুষ, ও আমার উম্মতেরা, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবীজি, ও বন্ধু, নবীজি কাল হাসরের দিন সুপারিশ করা লাগবে না, নবীজি একটা ওয়ার্ড উচ্চারণ করা লাগবে না। নবীর প্রেমে পড়ে নবীজির রক্ত মোবারক বক্ষণ করেছে। এই রক্ত মোবারক বক্ষণ করার কারণে দুনিয়ায় যদি নবীজি জান্নাতি বলে ঘোষণা দিতে পারে, তাহলে নবীজি শাফায়াত করার ক্ষমতা আছে না নাই? জান্নাত বরাদ্দ করে দিয়েছে আল্লাহ। কে? আল্লাহ। আর জোরে বলেন। এই যে আশারে মুবাশশারা 10 জন সাহাবীর জান্নাতের খবর দিয়েছে আপনার আমার প্রাণের নবী, এটার খবর কি আল্লাহ দিয়েছে না রাসূল দিয়েছে? বরাদ্দ দিয়েছে কে? আল্লাহ। কিন্তু এটাকে ভাগ করেছে কে? মেসেজ দিয়েছে কে? আর যারা বলেন না মেসেজ দিয়েছে কে? এই জন্য আমি বলি আই এম ভেরি লাকি, তার কারণ আই এম ভেরি সাকসেসফুল, তার কারণ হলো আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছুই প্রয়োজন। আপনি নবীর সুপারিশ করা লাগবে না, শুধু নবীকে হৃদয় ভরা ভালোবাসা দিয়ে যান। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি তথ্য দিব আজকে আপনাদেরকে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা এসেছে দাইলানি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে যদি তোমরা কেউ প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি যখন নবীজির দরুদ পড়ব, নবীকে সালাত সালাম জানাবো, আপনারা যদি সেটা না দেন আমার কাছে খারাপ লাগে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই এতগুলো কথা বলেছি। আপনারা আমার দিকে তাকান বন্ধু, তাকাবেন। আপনার আমি যদি এখন থুতু দেই, এই থুতু দেখলে কেউ খাইবুনি খাবার? কথা কয় না খাইবনি? আরে কথা বলেন না, খাবে? খাবে? নবীজি আমাদের জন্য কেমন নিয়ামত। এখন যদি একটা ফোঁটা আপনার আমার প্রস্রাব পরে, আমি কি নামাজ পড়তে পারবো? কথা বলে নামাজ পড়ার সুযোগ আছে? আপনারা সবাই জানেন একজন দাসী ছিলেন, তার নাম ছিল উম্মে আইমান।
নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। নবীজি বলল, উম্মে আইমান তুমি এটা কি করলা রে? প্রস্রাব তুমি খেয়ে ফেললা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয়েছে এর ছেলে আমার পৃথিবীতে আর কিছুই নাই। আমার নবীজি উম্মে আইমান ওনাকে জান্নাতের খবর দিয়ে গেছে রে। ও বন্ধু, আমি আপনাদেরকে বুঝাই আমার নবীর মর্যাদা, আমার নবীর পাওয়ার কত রে। আপনারা সবাই শুনেছেন, মুরব্বী আমার বাবারা, চাচারা, আপনারা শুনেছেন নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে একটা যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের দেশে মা বোনেরা আছে না, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে, আছে না নাই? আছে না নাই? আমি শুনেছি মহিউদ্দিনের আম্মা, উনি নাকি আমার আবা, আমার পাগল ভক্ত রে, আলোচনা ছাড়া কিছুই বোঝে না। বারবার সে আমাকে ইনফর্ম করেছেন, জানিয়েছে বন্ধু আসলে আমার প্রতি ভালোবাসা না রে, ওই যে জবানটা দিয়ে নবীর প্রেমের গল্প খবর শোনে, এই জন্য প্রেমে পড়েছে। ঠিক কিনা বলেন বন্ধু? একটু বন্দি শুনবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর হলো, নতুন বিয়ে হয়ে গেল বন্ধু, বাসর হয়ে গেল। বাসর যখন হলো, বাসর হওয়ার পরে তিনি শুনতে পেলেন নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নুসাইবা ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলো না, এবার উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। ওই হানজালার বিবিও পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলেন স্বামীর খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় খুঁজে পাচ্ছি না। নবীজি বললেন, তুমি আকাশের দিকে একটা নজর দাও। আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হানজালার দেহ, পবিত্র দেহটা জমিনের দিকে নিয়ে আসা হলো। জমিনে যখন নিয়ে আসলো, হানজালার বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন দাড়ি দিয়ে একটা একটা করে ফোঁটা ফোঁটা করে পানি পানি বেয়ে বেয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিশ্চিত আমার স্বামীর সাথে আমার ভাসর হয়েছে। যখন আপনার খবর শুনলো, সে সহ্য করতে পারেনি, ওই নাফাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আমি তো দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ ব্যতিক্রম দৃশ্য। ব্যতিক্রম দৃশ্য হলো আমি দেখতে পাই আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। রে হানজালার বিবি, তোমার স্বামী, তোমার নবী আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে পড়ে জীবন দিয়েছে, সে পাক না নামাক, সেটার দিকে আল্লাহর তাকানোর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠিয়ে তাকে উহুদের ময়দান থেকে উঠিয়ে দিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবী শাফায়াত করতে পারে কি পারে না? মর্যাদা ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? যেই নবীর সাথে প্রেম লাগাইলে নাপাক দেহ পবিত্র হয়ে যায়, যেই নবীর থুতু